সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের জন্য ভীষণ মজার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন কারি। এই চিকেন কারি কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। তাহলে চলুন শুরু করা যাক। দেখেন, প্রথমে আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, সেটা আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। দেখেন, আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি আর টমেটো নিয়েছি। দেখেন, আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি। গোটা মশলার মধ্যে তেজপাতা, এলাচ, ধনিয়া ও কালো গোলমরিচ নিয়েছি। সবগুলো আমি একটু রোস্ট করে নিচ্ছি। আমি এখন চিকেনটা রান্না করে নিচ্ছি, তার জন্য আমি এখানে সরিষার অয়েল নিয়েছি। আপনারা চাইলে সরিষার অয়েল পরিবর্তে কুকিং অয়েলও ব্যবহার করতে পারেন। এই চিকেনটা কিন্তু সরিষা অয়েল দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। দেখেন, আমি এখানে 1 টিস্পুন জিরা দিয়ে দিয়েছি। জিরাটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি আবারও একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন, আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দেখেন, আমি এখন টমেটো বড় বড় করে ফালি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এই চিকেনটা অনেকক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। এই চিকেন কারিটা খেতে কিন্তু অনেক মজা। দেখেন, আমি এখন যে মশলাগুলো রোস্ট করে রেখেছিলাম সেগুলো গোটাই দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবারও ভালো করে নেড়েচেড়ে দেখেন চিকেনটা ভেজে নিচ্ছি। অনেক সময় কিন্তু একই রকমের চিকেন রান্না খেতে খেতে চিকেনের প্রতি একঘেয়েমি এসে যায়। তখন কিন্তু বাচ্চারা আর চিকেনটা খেতে চায় না। কিন্তু এভাবে একবার হলো রান্না করে দেখবেন, বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। এইভাবে চিকেন কারিটা খেতে অনেক টেস্টি হয়। দেখেন, আমি এখানে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিয়েছি, কারণ এই চিকেনটা একটু স্পাইসি হয় তার জন্য। দেখেন, এখানে 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দুটোটা একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যেন আদা রসুনের ফ্লেভারটা চলে যায়। তার জন্য আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আমি এখানে একটা মশলা দিচ্ছি, কিন্তু একবার অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। দেখেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই চিকেন কারিটা খেতে কিন্তু অনেক মজা, দেখতেও সুন্দর, তৈরি করা কিন্তু একদম সহজ। অল্প মশলায় তৈরি করতে পারেন। এই চিকেনটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। দেখেন, আমি এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এখন শুকনো মশলার মধ্যে আমি শুধু হলদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দেখেন, আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আমি 1/2 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখেন, আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এই চিকেনটা কিন্তু কষানোর উপরে সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু এক্সট্রা কোনো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে না, এটা চিকেনটা এমনি সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখেন, আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এই চিকেনটা দেখতে কিন্তু অনেক সুন্দর, খেতেও অনেক মজা। দেখেন, আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে কিন্তু ফ্রেশ ক্রিমটাও দিতে পারেন। দেখেন, আমি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন, এখন ঢাকনা দিয়ে ডেকে চিকেনটা রান্না করে নিচ্ছি। দেখেন, চিকেনটা রান্না করে নিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আজকের রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখেন, এই অল্প মশলা চিকেনটা খেতে কিন্তু অনেক টেস্টি, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। দেখেন, আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করি নাই। আমি এখন পেঁয়াজের ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, আমি এখানে ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখেন, চিকেন কারিটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখেন, খেতেও কিন্তু অনেক টেস্টি। দেখতে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। দেখেন, আমি এখানে 1 টেবিল চামচ কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। দেখেন, দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে কত লোভনীয় হয়েছে। দেখেন, কত সহজে এই চিকেনটা তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু অনেক মজা। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, আমি আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। দেখেন, চিকেনটা হয়ে গেছে। আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখেন, দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। দেখেন, আমি এখন 5 মিনিট দমে রেখে দিচ্ছি ডেকে। তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণ মজা। আপনারা ট্রাই করে দেখবেন। আর তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা আসলে কতটা টেস্টি। দেখেন, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন, দেখতে কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা।
আপনারা একবার হলে ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।